আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে রান্না করবো পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। প্রথমে মাছগুলো হলুদ মরিচ দিয়ে মেখে কড়ার মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি। তারপরে উল্টে পাল্টিয়ে যখন ব্রাউন কালার হয়ে গেছে তারপরে মাছগুলো নামিয়ে নিয়েছি। এখানে আমি পটল আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তারপরে তরকারির জন্য কড়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হালকা ভেজে নেব। যখন হালকা ভাজা হয়ে যাবে দিয়ে দিব রসুন বাটা দিয়ে আরও ভালো করে পেঁয়াজটা ভাজা করতে হবে। যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে তারপরে নাড়াচাড়া করব, ভাজতে থাকবো। যখন পুরোপুরিভাবে ভাজা হয়ে যাবে দিয়ে দিব এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব হলুদ, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। যখন নেড়ে চেড়ে মিশানো হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে হালকা পানি দিয়ে দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। যখন হালকা পানি দিয়ে দিব মশলাটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন মিশানো হয়ে যাবে অপেক্ষা করতে হবে যাতে মশলাটা ভালো করে কষানো হয়ে যায়। যখন কষানো হয়ে যাবে দিয়ে দিব পটলগুলো দিয়ে নেড়ে চেড়ে যখন কিছুটা সিদ্ধ হয়ে যাবে তারপরে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। যখন পটল ভালো করে সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিব ঝোলটা পরিমাণ মতন দিব যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বলক আসে তাড়াতাড়ি। বলক আসার পরে অপেক্ষা করতে হবে যাতে মাছগুলো দেওয়া যায়। তারপরে দিয়ে দিব এক এক করে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে তরকারিটা ভালো করে সিদ্ধ হয়। তরকারি যত সিদ্ধ হবে খেতে এতটাই ভালো হবে। যখন তরকারিটা হয়ে যাবে ভালো করে তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব যাতে ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায়। যখন ধনিয়া পাতা সিদ্ধ হয়ে যাবে তরকারিটা নামিয়ে নিব। তরকারিটা নামানোর পরে দেখেন গাইস কত সুন্দর কালার হয়েছে। কারা কারা এরকম তরকারি খেতে চান চলে আসেন। তারপরে করব করলা ভাজি। কড়ার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিব হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। যখন নাড়াচাড়া করা হবে দিয়ে দিব করলাগুলো দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব করলাটা মশলার সাথে। যখন মেশানো হয়ে যাবে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করলাটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে করলাটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। যখন করলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিব সিদ্ধ হয়ে যাবে তারপরে করলা ভাজিটা নামিয়ে নিতে হবে। করলা ভাজি নামানোর পরে অনেক সুন্দর হয়েছে করা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।